গুড ইভিনিং এভরিওয়ান। শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি পুর ভরা চাল কুমড়োর ফ্রাই। খেতে যেমনই সুস্বাদু, বানানোও ভীষণই সহজ। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন। ভাত ডালের সাথে এই রকম একটা ফ্রাই থাকলে আর কিছুই লাগবে না। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। পুর ভরা চাল কুমড়োর ফ্রাই বানানোর জন্য এখানে আমি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। চাল কুমড়োটাকে প্রথমে কেটে নেব। এই রেসিপির জন্য আমার হাফ চাল কুমড়ো হলেই কিন্তু এনাফ। আমি হাফ চাল কুমড়োটাকে প্রথমে ছাড়িয়ে কেটে নেব। এবার কেটে নেব। চাল কুমড়োগুলোকে 1 ইঞ্চ মোটা করে কাটতে হবে। এবার এইভাবে মাঝখান থেকে কেটে নিতে হবে। এইভাবে কাটতে হবে। সামনের অংশটা কিন্তু কাটা যাবে না, এর মধ্যেই পুর ঢোকানো হবে। এইভাবে সমস্ত চাল কুমড়োকে কেটে নেব। সমস্ত চাল কুমড়োগুলো কাটা হয়ে গেছে। এবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 4 চামচ হলুদ সর্ষে, 2 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত আর কিছুটা নারকেল, আর সাথে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 1 চামচ চিনি দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। প্রথমে মিক্সার গ্রাইন্ডারটাকে শুকনো ঘুরিয়ে নেব, তারপর অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। শুকনো ঘুরিয়ে নিয়েছি, এবার অল্প জল দিয়ে দিলাম, দিয়ে স্মুথ একটা পেস্ট রেডি করে নেব। পেস্ট রেডি হয়ে গেছে। এবার কড়াইতে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে খুব সামান্য লবণ দিয়ে দেব। কেটে ধুয়ে রাখা চাল কুমড়োকে ওই জলের মধ্যে দিয়ে প্রায় 80% সেদ্ধ করে নেব। 80% সেদ্ধ করে নিয়ে তারপর ফিরে আসছি। 80% সেদ্ধ হয়ে গেছে। মিনিমাম 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে সেদ্ধ। এবার তুলে নিচ্ছি। তুলে ঠান্ডা করে নেব। এবার মশলাটা রেডি করে নেব। তার জন্য দিয়ে দেব কড়াইতে খুব সামান্য সরষের তেল, 1/2 চামচ কালো জিরে, এবার পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেব। মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার নেড়ে নেব। মশলাগুলোকে একদম ভাজা ভাজা করে নেব। মশলাটা জল শুকিয়ে এসছে, মশলাটা প্রায় হয়ে এসছে। লো স্টিমে মশলাটাকে আস্তে আস্তে করে এইভাবে ভেজে নেবেন। একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়ে মশলাটাকে নামিয়ে নেব। এবার একটা ব্যাটার রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 150 গ্রাম বেসন, কালো জিরে দিয়ে দেব 1/2 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1/2 চামচ, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। জলটা অল্প অল্প করে দিতে হবে।
ব্যাটার রেডি হয়ে গেছে। এবার উপর থেকে 1 চামচ পোস্ত দিয়ে দেব, দিয়ে ব্যাটারটাকে আবার ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটার একদম রেডি। এবার চাল কুমড়োর ভেতরে পুরগুলোকে ঢুকিয়ে নেব। এইভাবে পুরগুলোকে ঢুকিয়ে নিতে হবে। আবারও একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত চাল কুমড়োর মধ্যে পুরগুলোকে ঢুকিয়ে নেব। সমস্ত চাল কুমড়োর মধ্যে পুরগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঢোকানো হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। এবার চাল কুমড়োকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এইভাবে তেলে ছেড়ে দেব। মিডিয়াম স্টিমে ভেজে নেব। একটা সাইড হয়ে গেছে, এবার উল্টে দেব। অপর সাইডটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দুটো সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে সমস্ত চাল কুমড়োগুলোকে ফ্রাই করে নেব। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিংক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।